26 সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে জয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত। সম্মানীয় দর্শক, এবার প্রকাশ হলো 26 তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশে। 26 তারিখে আসলে মূল কি হবে বাংলাদেশে, এবং কি 26 তারিখে জানা গিয়েছে, অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে। ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে। সেই 26 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, এরকমই অনেকজনই মনে করছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আসলে 26 তারিখে কি হতে চলেছে বাংলাদেশে। চলুন এই ভিডিওতে আমরা এক নজরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত, কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে, নোবেল লয়েড থেকে শুরু করে, আমেরিকার যতগুলা নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন, প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ, একটা আইডলিজমের মানুষ, একজন রেসপেক্টেবল মানুষ। তো সেই মানুষটারা নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন, সেটা কি হবে? হিতে বিপরীত হবে। এটা হইতে পারত, ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে, তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 2-1 বছর দেশ চালাই ফেলছেন, তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এটা এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করত, আমেরিকানরা ভাবতো এটা ওকে। এখন এই জিনিসগুলা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তো বাংলাদেশের মাটিতে বৈশা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা কইরা নিশ্চিন্তে ঘরে ঘুমানো, এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ, হাতে গোনা কয়েকজন ছাড়া। ভিপিনুররা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে। তো যাই হোক, কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি টেমপি বিদেশ সফর করতেন, সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখাইতো, প্লে কার্ড দেখাইতো, মাঝে মাঝে স্ল্যাং ইউজ করতো, আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা, মানে নেতাকর্মীরা আওয়ামী লীগ বনাম বিএনপি। তো একই স্টাইলে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই, জাস্ট 7 জন সফর সঙ্গী আছেন। তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন, আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা, সেইটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী 24 সেপ্টেম্বর দুপুর 2টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ র্যালি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে। এদিকে নিউ ইয়র্কে ইউনূস সাহেবের যাওয়ার কথা আছে, আর 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে, দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং কি আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কী অর্জন করতে পারবে? আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যেই পরিমাণ সাপোর্ট করছেন, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনূসকে যেভাবে অভিবাদন দিয়েছেন, পাশাপাশি বর্তমানে বিভিন্ন লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে বিদ্যুৎ সেক্টরের টাকা পাবলিক তো বিল দিয়েছে, টাকা গেছে কই? এই মন্ত্রী এমপিদের পেটে হান্দাই গেছে। বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর। আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখা যেন ডক্টর ইউনূস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে, তাহলে এটা ডক্টর ইউনূসের জন্য যেমন সফলতা, বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা। আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন। এখন ডক্টর ইউনূস তার এহেরা গেহেরা ক্যারেক্টার না,
যে তিনি ওইখানে গেলেন, কালো পতাকা দিল, বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন অথবা সামহাউ তৈরি হবে, এগুলা কিছুই হবে না। বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা ইউনূস সাহেবকে নিরাপত্তা দিবেন, আর এই ধরনের কর্মসূচিতে তিনি যেন কোনো ধরনের ঝামেলা না পড়েন সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে। এখন আওয়ামী লীগ সেখানে যাবে, তো বিএনপি তো ঘোষণা দিতে পারে, জামাতও ঘোষণা দিতে পারে যে আমরাও এখানে দাঁড়ামো, তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে। সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্বের কাছে নিজেদের মান সম্মান, এমনি তো চোর বাটপার লুটেরা হিসাবে অনেক পয়সা টয়সার খবর বাড়িয়ে গেছে, এগুলো বাদ দেন। বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে, অদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে তখন এগুলা করেন। এখন এটাতে নিজেদের জন্য ভালো কোনো কিছুই হবে না। আওয়ামী লীগের পক্ষের লোক কোর্টে গেলে তারা বিব্রত বোধ করে। আজকে যেসব দেশ মানবাধিকার প্রশ্ন তোলে, আমাদের আবার স্যাংশন দেয়, তারা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। তারা আমাদেরকে মানবতার সবক শিখায়, যারা সেই আমার বাবা মা নারী শিশু তাদেরকে হত্যা করেছে। সে যদি খুনি না হবে, ষড়যন্ত্রকারী না হবে, তাহলে খুনি মোস্তাক তাকে সেনাপ্রধান করবে কেন, আর সে এই খুনিদেরকে কেন আশ্রয়ের ব্যবস্থা করে দেবে? শুধু সেখানেই থামে নাই। ব্যারিস্টার মইনুল হোসেন অনেক কথা বলেন, আপনারা শুনেন। আইনজীবী সুধী সমাজ সুশীল বাবু, তিনি কি করেছিলেন? ওই খুনি পাশা এবং হুদাকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল করেছিলেন, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগোষ। ব্যারিস্টার মইনুল হোসেন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে, প্রগোষ নামে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। আর জেনারেল এরশাদ সে এসে ওই খুনি ফারুককে দিয়ে ফ্রিডম পার্টি গঠন করায়। আর খালেদা জিয়া তো আরও এক ধাপ উপরে। খুনি ফারুক, রশিদ এবং হুদা তাদেরকে নির্বাচনে প্রার্থী করে। ফারুককে জিতাতে পারেনি, যে কোনো কারণে হোক, সেখানকার প্রশাসন সে কথাটা মানি। সেই 15ই ফেব্রুয়ারি 96 নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন নিয়ে, যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনের মাধ্যমে রশিদ আর হুদাকে চুয়াডাঙ্গা থেকে, রশিদকে কুমিল্লা থেকে নির্বাচনী ঘোষণা দিয়ে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানায় খালেদা জিয়া তাদেরকে। এরা কি করে অস্বীকার করবে যে এই হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে তারা জড়িত না? 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন জনগণ মেনে নেয়নি, আন্দোলন হয়, খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে। 30শে মার্চ সে পদত্যাগ করে। এরপর জুন মাসে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। সরকার গঠন করতে পেরেছিলাম বলেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে সক্ষম হয়েছে। সেটা বাতিল এত সহজ ছিল না, সেখানে অনেক বাধা। আপনারাই খোঁজ করে দেখবেন যে সেই দিন কারা কারা এই খুনিদের পক্ষে দাঁড়িয়েছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোন কোন আইনজীবী, সেটা একটু খোঁজ করে দেখবেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন 26 তারিখে কি হতে চলেছে বাংলাদেশে। কেননা ইতিমধ্যে কিন্তু অনেকজনে অনেক কিছু বলছেন যে 26 তারিখে খেলা হবে, 26 তারিখে কি খেলা হবে, এই বিষয়গুলো কিন্তু এবার প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, অনেকে ভাবছিলেন যে 26 তারিখে হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, কেননা সেদিন হয়তো বর্তমান উপদেষ্টার প্রধান ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিবেন। এই সুযোগে হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে। কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনারা দেখলাম ভিন্ন চিত্র। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন 26 তারিখে কি হতে চলেছে বাংলাদেশে। এই বিষয়গুলো নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত এবং 26 তারিখ সম্পর্কে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।